বাবা তোমরা সবাই সবকিছু জানতে, তারপরেও তোমরা আমার এগেইনস্টে গিয়ে আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলে। সত্যি কথা বলতে কি শুভ, আমি প্রথমে জানতাম না। যখন জানতে পারলাম তখন আমি মনে মনে মিনুর এই সাধু উদ্যোগকে আশীর্বাদ করেছি। কি কি বললে বাবা? মিনু যা করেছে সেটার জন্য তুমি মিনুকে আশীর্বাদ করেছো? বোঝো মেচকা, বোঝো। আর কিছু বলবে তুমি? কিছু বলার আছে তোমার? বাবা তোমরা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে এরকম শত্রুতাটা করলে, এরকম লেভেলের একটা শত্রুতা করলে, এতটা তঞ্চকতা কেন করলে বাবা? শোনো শুভ, তোমরা ছেলে মেয়ের বাবা মা বটে, একথা সত্যি, কিন্তু জন্ম দিলেই কিন্তু বাবা মা হওয়া যায় না। তোমরাও হতে পারোনি, আর পারোনি বলেই ছেলের মঙ্গলের চেয়ে অমঙ্গলই চাইছো বেশি। আর ছেলেটা তোমাদের উপর অভিমান করে দিন দিন মৃত্যুর দিকে এগোবে, আর তোমরা তোমাদের জেদ বজায় রাখবে। এটা হতে পারে না শুভ, এ কখনোই হতে পারে না। বিশ্বাস করো, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দেখতে খুব কষ্ট হচ্ছে। আর মিনু যা করেছে তোমার ছেলে ভালোর জন্যই করেছে, এটা মনে রেখো। ভালোর জন্য? আমার ছেলের ভালোর জন্যে? শোনো তোমরা, এটা নাকি ভালো নমুনা। শোনো, যদি একটা ঠক মিথ্যেবাদী মেয়ে আমি জানি না এই ধরনের মেয়েরা কি করে শিক্ষকতাকে পেশা হিসেবে, আমি জানি। আমি ডেকেছি তো, ফোন করে ডেকেছি, ফোন করে, এলো বলে হচ্ছে আজকে। তুমি কি চাও মেজো ঠাকুরপো? তুমি ছেলেটাকে মারতে চাও, আর মাত্র একটা দিন পরে ছেলেটার অপারেশন। এই সময় তোমার ওকে এই আঘাতটা না দিলে চলছিল না? কি করেছো বলো তো, কি করেছো? কাজলকে তাড়িয়ে দিয়েছো? বড় বৌদি, শুধু তো ওকে তাড়িয়েই দিয়েছি, ওর বাবার ভাগ্য ভালো যে ওকে আমি এখন অব্দি হাজতে পুরিনি, এখনো খুলে ঘুরে বেড়াচ্ছে। ভদ্রভাবে কথা বলো শুভ। কাজলের বাবা একজন সম্মানীয় ব্যক্তি, তার সম্বন্ধে কিছু বলতে গেলে সেইভাবেই বলবে। থামো 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 বাবা, থামো। সবাই মিলে আমার সঙ্গে শত্রুতা করছো, আর বলছো ওদের সবাইকে আমি সাধুবাদ জানাবো। হ্যাঁ, এত বোকা আমি? কিছু বুঝি না, সর্বনাশ করতে চাইছো তোমরা। তারপরে ওদিকে আরশি আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে সমানে যে ওকে ছাড়বে না, ও থানা পুলিশ করে তারপরে ছাড়বে। এদিকে নীল বলছে অপারেশন করাবে না, বন্ডের সই করিয়ে ও নাকি বেরিয়ে আসবে হসপিটাল থেকে। আমি কি করবো বলো তো? আর তোমরা সবাই সবটা জেনে সবকিছু তো তোমরা তা দিয়ে যাচ্ছ, বাড়ির প্রত্যেকটা লোক তোমরা তা দিয়ে যাচ্ছ। একটা জিনিস বুঝতে পারছি না, যে আমাদের বাড়ির কেউ না, যার সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই, সে মানুষটা বাড়ির সবাইকে নাচাচ্ছে, আর তোমরা তার কথায় নাচছো, আর সে তার কাজটা করে যাচ্ছে। আমার বোকাশোকা ভাইটাকে তো কিনেই নিয়েছে, এখন তো দেখছি তোমাদের বাকি সবাইকে, বাড়ির সবাইকেও কিনে নিয়েছে। বাবা, ও এখন আমার ছেলের মাথাটাও খাচ্ছে।
আসতে দাও আজকে আসুক। দেখেছো বড় বৌদি, দেখেছো? হ্যাঁ, মিনু ওদের কত ভালো করতে গেল, তার নামে কেমন ধারা কথা বলছে। ছি 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 ছি। চুপ 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 চুপ। এখন হাউতাস করে কি হবে শুভ? তোমাদের ছেলে যে বলছে অপারেশন করাবে না, সে নিশ্চয়ই তোমাদের জন্য। তোমরা নিশ্চয়ই সেখানে গিয়ে সিন ক্রিয়েট করেছো, কাজলকে যথেষ্ট নিগ্রহ করেছো, করনি? বেশ করেছি, যদি করে থাকি তাহলে বেশ করেছি। শুধু কাজল কেন, আসুক না মেয়েটা, ওই মিনু চিরতরে ওর এই বাড়িতে ঢোকা বন্ধ করে। সে মাতব্বরি না, কিছুই না, সস্তায় নাম কেনার ছল। তুমি বুঝতে পারলে না? আর আরশিটাকে তো কিছুতেই বাড়ি নিয়ে আসতে পারলাম না। ওই ঘটনার পর থেকে খালি বলে যাচ্ছে আমি কাউকে বিশ্বাস করি না, আমি সব সময় এখানে নীলের পাহারায় থাকবো, আমি বাড়ি যাব না। সব ওই মেয়েটার জন্য। ওই মিনু, ওই মেয়েটার জন্য আজকে যত গন্ডগোল, সমস্ত কিছু। বাবা আমি পরিষ্কার বলে দিলাম, ও আসার পরে আমি যা যা বলবো তোমরা কেউ কোনো প্রোটেকশন দিতে যাবে না ওকে। মিনুকে কাউকে আগলাতে হয় না শুভ, সে নিজেই নিজেকে সামলাতে পারে। শুধু নিজেকে সামলাতে পারে না, সিনা মায়েদের সকলকে ধরে একদম সামলে দিতে পারে। হ্যাঁ, শুভদা, কি ব্যাপার এত তড়িঘড়ি আমাকে ডেকে পাঠালে? ও এলে তুমি, মানে তুমি আলটিমেট এসে গেলে তাই তো? হ্যাঁ বললে তো আসতে, কিন্তু এত জরুরি তলব কেন? এখনো জিজ্ঞেস করার মুখ আছে তোমার? এতদিন তো আমাদের নির্লজ্জ বলতে, আর এখন তো দেখছি। তা আমাকে কে ডেকেছে? মেজ বৌদি তুমি, শুভদা তুমি, নাকি এই মেয়েটা? ওই মেয়েটা? ওই মেয়েটা মানে কি? আমার নাম নেই নাকি আপনি আমার নাম জানেন না? জানি, কিন্তু উচ্চারণ করার এখন কোনো প্রয়োজন দেখছি না। আমি আমার উত্তরটা তো পেলাম না। কে আমাকে ডেকেছে শুভদা, তুমি না মেজ বৌদি? আমি ডেকেছি। কোন সাহসে তুমি কাজলকে নাচ সাজিয়ে নীলের কেবিনে ঢুকিয়ে দিয়েছিলে? কোন সাহসে বলো, বলো কোন সাহসে? মানবিক সাহসে এবং মানবিক অধিকারে। আর কিছু? এই রে, তুমি আমার ভেবো না কিন্তু যে আমি কেসের কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি কিন্তু কেসের কথা শুনে একদম ভয় পাইনি, কারণ আমি জানি তুমি আমার টিকিও ছুঁতে পারবে না। যদি ছুঁয়েও ফেলো তাহলে শুধু আমার টিকি ছুঁলে তো হবে না, আমার সঙ্গে ভূমির মা, ভূমি, এইভাবে চেন সিস্টেমে অনেকগুলো টিকি তোমায় ছুঁতে হবে। ও মিনু মিনু মিনু, শোন না লো, বলছি যে সবার শেষ টিকিটটা কার হবে? আমার মিথ্যাটা হবে না, মেজ বৌদির হবে। হ্যাঁ, যাই হোক বাবু, আমি একটা দড়ি দিয়ে না সব কটার টিকিট ধরে রাখবো, আরাম করে টানবো, আর সব কটা মুড়ি এরম করে